শবে বরাত অত্যন্ত ফজিলতের রাত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, অত্যন্ত ফজিলতের রাত্র। এই পবিত্র শবে বরাতের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইবাদতপূর্ণ রাত্রে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে নবীর ঘর বাগান, নবীর বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া আদায় করি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার সুযোগ দান করেছেন, আমরা পড়তে পেরেছি। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। জবান বলে বলে আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শবে বরাতের রাত্র, এমন একটা রাত্র, এত গুরুত্বপূর্ণ রাত্র, এত ফজিলতের রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। অর্থাৎ শাবান মাসের দিবাগত রাত্র, যেটাকে আমরা পবিত্র শবে বরাত বলি। কি বলি? পবিত্র শবে বরাত বলি। এই পবিত্র শবে বরাত অত্যন্ত ফজিলতের একটি রাত্র, গুরুত্বপূর্ণ রাত্র। কেন? কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, গাছপালা, তরুণতা, বিক্রমতা, জান্নাত, জাহান্নাম, জমিন, আসমান, জমিন, লৌহ কলম, যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শবে বরাতের রাতে সব সৃষ্টির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নজর দেন। কি দেন? দয়ার নজর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানে চলে আসেন, নেমে আসেন। ওই আসমানে সর্বপ্রথম আসমানের মধ্যে নেমে আসেন। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, কে কোথায় আছো, কে কোথায় আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব। কি করে দিব? যারা অভাবে আছে আমার কাছে চাও, আমি অভাব দূর করে দিব। যারা রিজিকের জন্য পেরেশানি করতেছো, অভাব করতেছো, আমি আল্লাহর কাছে চাও, আজকে রাতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব, রিজিক বাড়ায়া দিব। যে যে সমস্যা আছে, আজকে রাত হইল ভাগ্য পরিবর্তনের রাত্র, আজকে রাত হইল দোয়া কবুলের রাত্র, গুনাহ মাফের রাত্র, দোয়া কবুলের রাত্র। এই রাত্রে আমরা সবাই জেগে থেকে না ঘুমাইয়া আল্লাহর ইবাদত বندگی সারা রাত নফল ইবাদত বندگی করব। কেউ ঘুমাইবো না, কারণ আমরা সব সময় প্রতি রাতেই ঘুমাই। এই রাত্র এত কোন একটা বরকতপূর্ণ রাত্র, এই রাত্র মতো আর রাত্র আমরা পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্র এত একটা গুরুত্বপূর্ণ রাত্র। অনেকেই জিজ্ঞাসা করে, পবিত্র শবে বরাতের রাতে আমরা কি করব? কি করব? পবিত্র শবে বরাতের রাতে কি করবেন? নফল রোজা রাখবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, কুরআন তেলাওয়াত করবেন, ইবাদত বندگی করবেন। এই রাত্র এত ফজিলতের রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন
আর যারা ঈর্ষা করবে, হিংসু, যারা কাফের মুশরিক বেঈমানেরা, যারা আল্লাহর সাথে শিরক করে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ধরনের মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন ব্যক্তি আছে সবাইকে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে। কি করে দিবে? এই দুই শ্রেণীর মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন। কি করবেন? ক্ষমা করবেন। যারা আল্লাহর সাথে শিরক করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা আল্লাহর সাথে শিরক করে কাফের মুশরিক বেঈমানেরা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে maaf করবেন না, ক্ষমা করবেন না। আর যারা হিংসু, মানুষের ভালো কিছু দেখলে তাদের মন খারাপ হয়ে যায়, তাদের কষ্ট হয়, তারা ভালো কিছু দেখতে পারে না, এই দুই ধরনের মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন তারা ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। আজকে রাত্রে আমরা বেশি বেশি করে নফল বندگی করব, নফল ইবাদত বندگی করব, নামাজ পড়ব, জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব, ইস্তিগফার শরীফ পড়ব। এই রাতে যত বেশি বেশি করে তাওবা করবেন। কি করবেন? তাওবা করলে কি হয়? গুনাহ maaf হয়। তাওবা করলে জীবনের গুনাহ maaf হয়। আমরা এখানে যারা আছি এই মজলিসের মধ্যে এমন কেউ নাই আমাদের জীবনে গুনাহ নাই। সবারই কম বেশ গুনাহ আছে, আছে না নাই? সবারই কম বেশ গুনাহ আছে। এই জন্য বেশি বেশি করে তাওবা করতে হবে। এই রাতে বেশি বেশি তাওবা করলে আল্লাহর কাছে maaf চাইলে আল্লাহ maaf করতে পারে কি পারে না? আমাদের maaf করতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই maaf করতে পারে। এই জন্য বেশি বেশি করে তাওবা করবেন। তাওবা এমন একটা জিনিস যেমনি ভাবে আমরা গুনাহ করতে করতে আল্লাহর রহমত থেকে দূরে চলে যাই, তেমনি তাওবা করলে আবার এই তাওবা টান দিয়ে আমাদেরকে আল্লাহর রহমতের কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাইলে বাবা জিরা বন্ধুরা, আবার তাওবা করলে লাভ না লস? বেশি বেশি করে আমরা সবাই তাওবা করব, নফল নামাজ পড়ব, নফল নামাজ পড়ব। আজকে রাত সারা রাত নফল ইবাদত বندگی করব, কুরআন তেলাওয়াত করব। নফল নামাজ কেমনে আদায় করবেন? 2 রাকাত করে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। সূরা ইখলাস কয়বার পাঠ করবেন? যে ব্যক্তি এইভাবে 12 রাকাত নামাজ পড়বে 2 রাকাত করে করে, প্রত্যেক সূরা প্রথম সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সবাই এই নিয়মে 2 রাকাত করে কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। 12 রাকাত নফল নামাজ কোনো নির্ধারিত নাই, আপনারা যত পারেন ততই পড়বেন। যে 12 রাকাত নির্ধারিত এমন না, যে যত পারে পড়তে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন। আমরা এত বড় একটা মাস পেয়েছি, দিন পেয়েছি, রাত্র পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়ার নিয়ামত আদায় করতেন। প্রত্যেক সোমবারে নামাজ রোজা রাখতেন, নফল রোজা। কি রাখতেন? নফল রোজা রাখতেন। আমরা আজকে সারা রাত ইবাদত বندگی করে ফজর ওয়াক্ত সেহরি খাইয়া আগামী কাল নফল রোজা রাখবো। কি রাখবো? নফল রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে নফল রোজা আদায় করবেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, প্রত্যেক সোমবারে আপনি কেন নফল নামাজ আদায়, নফল রোজা আদায় করেন? আমার নবী ডাকলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, প্রত্যেক সোমবারে আমি নফল রোজা এই জন্য আদায় করি, প্রত্যেক সোমবারে এই জন্য আমি নফল রোজা আদায় করি, কারণ এই দিন
আমার মিলাদ আমার জন্য হয়েছে, এই জন্য আমি রহমাতুল লিল আলামিনের আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি। কি করি? নিয়ামতের শুকরিয়া আদায় করি। তাইলে আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী না হইলে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম গাছপালা তরুলতা বিকুলতা কোনো কিছুই সৃষ্টি হইতো না, আমরা কেউ দুনিয়াতে প্রেরণ সৃষ্টি হইতাম না। ওই নবীজি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নফল রোজা রাখতে পারেন, তাহলে আমরা এত বড় একটা রাত্র পেয়েছি, এত বড় একটা মাস পেয়েছি, দিন পেয়েছি, তাহলে আমরা রোজা রাখতে পারি কি পারি না? অনেকে বলে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। তাহলে আমরা সবাই অবহেলা না করে সবাই সারা রাত্র জাগ্রত রাখিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার দান করুক। সবাই বলেন আমিন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা